করেছেন তার জন্য আমি করজোড়ে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, কিন্তু আমার মনে হয় আমি নই, এই প্রতিযোগিতার যোগ্য বিজয়িনী হলেন বৃন্দা। বৃন্দা, এ আপনি কি বলছেন বটে? বৃন্দা, আমিও একজন গায়ক, তাই আপনি যে ইচ্ছে করে আপনার গানটা মাঝপথে থামিয়ে দিয়েছেন সেটা আমার চোখে ধরা পড়ে গেছে। আপনি এই মঞ্চে দাঁড়িয়ে সত্যি করে বলুন তো, আমার মায়ের অপারেশনের কথাটি শুনে আপনি দোটানায় পড়েননি? বৃন্দা, এ কথা কি সত্যি? আপনি কি ইচ্ছে করেই ওকে জিতিয়ে দিয়েছেন? রুক্মিণীর ওপর এখন আর রাগ করে কি করবে তুমি? ওকে তো কম সহ্য করতে হয়নি, তুমি তো সবটাই জানো, তাই আমি ওকে আর দোষ দিই না। মা প্লিজ, এসব কথা এখন ভাল লাগছে না আমার। আর বিনুকে একটু ডাকো না প্লিজ, আর ওকে বলো একটু কফি বানিয়ে দিতে। কি হলো বিনু? বিনু, আরে বিনু কোথায় তুমি? সর্বনাশ, বৌদি ভাই কতদূর দেখি। কি কি ব্যাপার বলো তো? বিনু কোথায়? এতবার করে ডাকছি, সাড়া দিচ্ছে না কেন? আরে ও আসবে কি করে? ওকে তো সব চন্দনা, চন্দনা যা গিয়ে বিনুকে বল যে ক্রিসের জন্য কফি করে নিয়ে আসতে। বৌদি ভাই তো ফোনটা ধরছে না পায়েল, এতক্ষণে তো চলে আসার কথা। কি বলিস? কিরিদা ভাই, এখন যদি বিনুদিকে ডাকতে যায় তাহলে তো আমরা ধরা পড়ে যাবো। বড়দা ভাই, বড়দা ভাই, বিনুদিকে ডাকতে হবে না। বড়দা ভাই, আজ নয় বিনুদি তোকে কফিটা করে দিল না, আজ তোকে আমি কফিটা করে দিই। হ্যাঁ চাই। আরে পায়েল, আমি তোদের হাতে কফি খেতে চাই না। বিনুকে ডাকে, বিনু হাতের কফি খাবো। বড়দা ভাই শোন না, বললাম না ডাকতে। আজ আমি করে দিই ওকে কফিটা। ভাই প্লিজ ডেকে দে যা। আরে আরে কি হলো বলো তো, বুঝতে পারছি না আমি। কি হলো মামি? একটু ডেকে দাও না প্লিজ, মাথাটা ধরে গেছে পুরো আমার। দা ভাই, বৌদি ভাই বাড়িতে নেই। প্লিজ বৃন্দা, আপনি যদি সত্যিকারের একজন সঙ্গীত সাধক হয়ে থাকেন, দয়া করে সকলের সামনে সত্যি কথাটা বলুন প্লিজ। উৎপল বাবু, আপনার মায়ের প্রাণ সংশয় তো বটে, সেটা আমি কি করে ভুলে যেতাম। আমি আমি সকলের কাছে ক্ষমা তো চাইছি। আজ এই প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে আমি আমি ছলনাটক করেছি, তবে বিশ্বাস করুন আমি কিন্তু সঙ্গীতকে অসম্মানিত করে, মা সরস্বতীকে অশ্রদ্ধাটা করে এই কাজটা করিলাই। আমার মনে হয়েছে আমার থেকে উৎপল বাবুর এই টাকাটা বড্ড বেশি প্রয়োজন, সেই কারণেই। আমি অনেক শিল্পী দেখেছি বৃন্দা, কিন্তু আপনার মতো ভালো মনের শিল্পী সত্যিই দেখিনি। আমার মায়ের অপারেশনটা হয়ে গেছে বৃন্দা, হসপিটাল থেকে জানিয়েছেন একজন ভালো ডাক্তারবাবু কোনো টাকা না নিয়েই আমার মায়ের অপারেশনটা করে দিয়েছে। আমি মাননীয় বিচারক মণ্ডলীকে অনুরোধ করব আপনারা যোগ্য বিজয়িনীকে পুরস্কৃত করুন। বৃন্দা আমার থেকে অনেক বড় শিল্পী, অনেক বড় মানুষও। আজকে
আজকের প্রতিযোগিতার মনুষ্যত্বে ও গায়কিতে যিনি সবার মন জয় করেছেন তিনি হলেন বৃন্দা গাঙ্গুলি। মাধব, মাধব তুমি পরম করুণাময় বটে, পরম করুণাময়। বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। কি করে জানলি তুই? তুই কি করে জানলি বিনু বাড়িতে নেই? চুপ করে থাকিস না, বল। কারণ আমি হেল্প করেছিলাম বৌদি ভাইকে বাড়ি থেকে পালাতে। আমিও ছিলাম ছোট্ট ভাইয়ের সঙ্গে। আমরা দুজনেই হেল্প করেছি পালাতে। মানে আমি ঠিক বুঝতে পারছি না, তোরা দুজন মিলে বিনুকে বাড়ি থেকে পালাতে সাহায্য করছিস, কিন্তু কেন? ওর বাড়ি থেকে পালানোর কারণটা কি? কি হবে কে জানে। ছোট ভাই তো বলেছিল 10টার মধ্যে সে বাইটুতে পৌঁছতে হবে। কি করে ফিরবো? রাস্তাঘাটে তো একটাও গাড়ি ঘোড়া লাই বটে। না না, রাত্র বাড়ছে কেন, চারিদিকে শুনশান, একটাও গাড়ি ঘোড়া লাই। না না, যত তাড়াতাড়ি সম্ভব হাঁটা লাগাতে হবে, তাহলে একমাত্র পৌঁছতে পারবো। দেখি কেন একবার কটা বাজে। সে কি, ছোট ভাই আমায় এতবার ফোনটা করেছিল? হে মাধব, আমি তো একেবারে ভুলেই গেছিলাম যে গানটা গাওয়ার আগে আমি ফোনের শব্দটা বন্ধ করে রেখেছিলাম। ছি 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 ছি, ছোট ভাই এতবার ফোনটা করে আমায় পাইলাই। একবার ফোনটা করি কেনে। কাকা কি করছো কি? প্লিজ এত সাহস হয়ে গেছে তোর? হ্যাঁ, এত সাহস হয়ে গেছে? এই শাসনটা করা দরকার ছিল। এই শাসনটা তোকে করিনি বলে তুই এত বড় লায়ক হয়ে গেছিস। এত সাহস যে বৌদির কথা অমান্য করছিস তুই? হ্যাঁ, ছি আয়ুষ। বৌদি ভাই কল করছে। ধরবি না, ধরবি না। কেউ বিনুর ফোন ধরবে না, বিনুর সঙ্গে কেউ যোগাযোগ করার চেষ্টাও করবে না। তুমি কি বলছো বৌমা? ঠিক কথা বলছি, ঠিক কথা বলছি মা। কেন ধরবো বলুন তোর ফোন? হ্যাঁ, তোকে একটা অসভ্য বেয়াদব মেয়ে, কাউকে সম্মান করতে জানে না। ও না আমাকে সম্মান করে না ক্রিসকে সম্মান করে। ক্রিস বেটা, তুমি বলেছিলে না ওকে, বারণ করেছিলে না ওকে তুমি? হ্যাঁ, ও তোমার কথাও শুনলো না। তুমি না ওর স্বামী, তোমাকে ভক্তি করে ভালোবাসে, এইটা নমুনা? হ্যাঁ, স্বামীকে ভালোবাসার নমুনা। ঠিক আছে, এটা নয় ছেড়ে দিলাম, কিন্তু এখন যখন ফোনটা করলো, তোমাকে না করে আয়ুষকে করলো কেন? ফোন কেন করলো? কারণ দিদি ও খুব ভালো করে জানে যে কখন কার মাথায় হাত বোলালে কাজটা হাসিল করা যায়। কারণ ও জানে যে এই সময় যদি কৃষকে ফোন করে তাহলে বকুনি খাবে। এই কারণে ও আয়ুষকে ফোনটা করেছে। আর এই যে এরা দুজন, আয়ুষ আর পায়েল, তোদের কোনো লজ্জা নেই রে? এদেরকে তো কান বললে ধান শোনালে এরা ধানই শোনে। ছি 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 ছি, তোরা এত বড় চামচা হয়ে গেছিস বিনোদী। হ্যাঁ, মা এখন রাগারাগি না করে ওর ফোনটা ধরা উচিত। আর ফোনটা ধরে ওকে বললেই তো হয় যে ও ধরা পড়ে গেছে। না, নিজের দায়িত্বে যখন গেছে ও নিজের দায়িত্বেই ফিরবে। নিজে দেখুক না কত ধানে কত চাল। মা আমি 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 জানি তুমি খুব রেগে আছো, আমি জানি, কিন্তু দেখো মা, এতবার ও ফোন করছে আর অনেক রাতও হতে চললো। কোনো বিপদের মধ্যে পড়েছে না কি বুঝতেও তো পারছি না, তাই না? প্লিজ মা, ফোনটা ধরা উচিত না। বিপদে পড়ুক, আমিও তো তাই চাই। জাহান্নামে যাক, মরে যাক, জ্যান্ত বেরিয়েছে লাশ হয়ে ফিরুক। মা
প্লিজ মা, প্লিজ 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 মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, তুমি তুমি ওকে বকো, ওকে শাস্তি দাও, তুমি যা ইচ্ছা করো, কিন্তু ওকে আগে বাড়ি ফিরতে দাও প্লিজ মাই বেগ ইউ প্লিজ। ক্রিস বেটা, তুমি বলেছো অথচ সে কথা রাখিনি, এরকমটা কখনো হয়েছে? কখনো হয়নি, আর হবেও না। ঠিক আছে আয়ুষ, মিনুকে ফোন কর, তাড়াতাড়ি বাড়ি আসতে বল, তারপর আমি দেখছি। কর। তো ফোনটা করেছে। হ্যালো ছোট ভাই, বলছি যে আমার বড্ড ভুল। বৌদি ভাই তুমি কোথায়? প্লিজ তুমি তাড়াতাড়ি চলে আসো, বাড়িতে সবাই সবটা জেনে গেছে। আচ্ছা আচ্ছা ছোট ভাই শোনো না, তুমি এখন ফোনটা রাখো কেন? আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটাতে ফিরছি, কেমন? রাখছি। সর্বনাশ, ওমা তো এবার কি হবে বটে? কোথায় যাবি? চল কোথায়? শয়তানের দল! আরে বিনু, তুমি মাটিতে হামাগুড়ি দিচ্ছ কেন বলো তো? গাড়ি স্টার্ট হচ্ছে না কেন? ভাই তেল শেষ হয়নি তো? আরে ফুল ট্যাঙ্ক তেল আছে। আরে কি হচ্ছে কি? আরে ধর এই তুলো কেন মেরে? সাইলেন্সারে পাইবে ঠকেছিল ভাই। ভাই চল গাড়ি স্টার্ট দে। চল 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 ভাই, চল ভাই চল চল চল। একদম চুপ করে থাকবি। চল চল। ভাই বলছি মালটাকে তুলে তো নিলাম, কিন্তু নিয়ে যাবো কোথায়? শোন, হ্যাঁ রেল লাইনের ধারে বন্ধ কারখানাটা আছে, ওই কারখানা। হ্যাঁ ওখানে চল। আচ্ছা আচ্ছা ওখানে চল। ব্রো পেছনে দেখ, ওই তিলক কাটা মেয়েটা পেছনে ঝুলে ঝুলে যাচ্ছে। হ্যাঁ কি ডেঞ্জারাস মাল রে! এই ড্রাইভার গাড়ি ঘোরাও। এবার কি করবো? ওরা কি মেয়েটার সর্বনাশ করে ফেলবে? আমি ওকে বাঁচাতে তো পারবো না। রেল লাইনের ধারে বন্ধ কারখানাটা আছে, ওই কারখানা। হ্যাঁ ওখানে চল। না না না, যে করে হোক আমাকে কারখানাতে পৌঁছাতে হবে, মেয়েটাকে বাঁচাতে হবে। মাধব মা মুন্ড বলেনি, মা আমাকে তোমরা শক্তিটা দাও কেন, শক্তিটা দাও। রেললাইনের ধারে যে বন্ধ কারখানাগুলোর কথা বললো, সেগুলো তো এই দিকটাতেই আছে, কিন্তু এখানে তো কিছুই চোখেরও পড়ছিলাই বটে। আর ওদের তো গাড়িটাও দেখতে পাচ্ছিলাই, তাহলে কি ওরা এই দিকটাতে আসিলাই? মাধব মাধব আমাকে ইঙ্গিত একটু দাও, বলো কেন কোথায় আছে ওরা। ওই মেয়েটুর চিৎকার না, ওই
ঢুকতেই ঢুকতেই তো আছে মনে হচ্ছে। ছাড়ুন, ছাড়ুন বলছি। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। কেউ বাঁচান, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ বাঁচান। এত চিল্লিয়ে কি হবে মামনি? এইসব জায়গায় তোমায় কেউ বাঁচাতে আসবে না। ভয় পেও না বোন, আমি এসে গেছি। অনেকক্ষণ ধরে চালাচ্ছিস, আগে তোকে শেষ করব, তারপর ওকে। হ্যান্ডস আপ। ধর ধর। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি সময় মতো খবরটা দিয়েছিলেন বলে মেয়েটা সর্বনাশ করতে বেঁচে গেল। এই, এগুলোকে গাড়িতে নিতে হলো। চল। আমাদের মুখের থেকে খাবার কিনে নিয়েছিস, হ্যাঁ? তোকে ছাড়বো না, তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিস। ছাড়বো না তোকে, হ্যাঁ? দারোগা বাবু, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। না না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমাদের যেটা কর্তব্য সেটাই করেছি। তবে আবারও বলছি, আপনি বিপদে মাথা ঠান্ডা রেখেছেন বলে আজকে বেঁচে গেলেন, কিন্তু ম্যাডাম আপনাদের দুজনকে এবার একটু আমার সঙ্গে থানায় যেতে হবে। না না, দুজনেরই বয়ান লাগবে। আমি কোথাও যাব না, আমাকে প্লিজ বাড়ি নিয়ে আসুন। নিশ্চয়ই দেবো, কিন্তু তার আগে বয়ানটা তো দিতে হবে, নাহলে এই ছেলেগুলোকে শাস্তি দেবো কি করে? না না, কোনো দরকার নেই, আমাকে প্লিজ ছেড়ে দিন। না না বোন, বোন তুমি আমার কথাটা শোনো, ওরা তোমার কোনো ক্ষতি তো করতে পারবে না। আমি বলছি তোমাকে, আমরা যদি বয়ানটা না দিই তাহলে ওই ছেলেগুলো যে অন্যায়টা করেছে তোমার সঙ্গে তার শাস্তিটা পাবে না। তুমি আমার কথাটা শোনো, তুমি আমাদের সঙ্গে চলো, আমরা সবাই তোমার পাশে তো আছি, কেউ তোমার কোনো ক্ষতি তো করবে না। চলো, এক সেকেন্ড দাঁড়াবো। আমার না কিছু ভালো লাগছে না। আমার খালি মনে হচ্ছে যে বিনু কোনো একটা বড় সড়ো বিপদের মধ্যে আছে। আমি এভাবে বাড়িতে আর বসে থাকতে পারছি না, আমি পুলিশের কাছে যাচ্ছি ইনফর্ম করার জন্য। না, সেই মেয়ে কোথায় গেছে, কি করেছে, বাড়ি থেকে পালিয়ে গেছে কি না কিচ্ছু জানি না। সুতরাং পুলিশের কাছে যাওয়া মানে এবারই সম্মান নষ্ট হওয়া। দিদি 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 সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে কি হয়েছে? বিনুকে পুলিশের গাড়ি ছেড়ে দিয়ে গেছে আমাদের গেটে। কি? আর কি ক্রিস, আর কি? তোর বউয়ের জন্য তো আর মান সম্মান থাকবে না আমাদের পাড়ায়। আমি নিচের বারান্দা দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, তখন দেখি আমাদের বাড়িতে গেটের সামনে পুলিশ ঢুকছে, আর কে নামছে সেই গাড়ি থেকে? বিনু। ছি 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 ছি। মনিদা, শঙ্কর কাকু, ওই মুখার্জিদা সবাই হা করে বারান্দা থেকে আমাদের বাড়ির দিকে তাকিয়েছিল। ছি 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 ছি। সরি বাবু। আমি আসলে একটা কথা বলবে না তুমি।
নির্লজ্জ বেহায়া বেয়াদব মেয়ে, এই ছিল তোমার মনে? গানের কম্পিটিশনে যাবার নাম করে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে আমাদের মুখ পোড়াবে বলে। আজকে সারা পাড়ার লোক দেখলো যে মোহিনী মায়ের ছেলের বউকে পুলিশ গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। এইসব বেলেল্লাপনা করার আগে আমাকে বিষ খাইয়ে মেরে ফেললে না কেন? মা তুমি প্লিজ একটু চুপ করো, ফর গডস সেক। না, চুপ করবো না। আমি শাশুড়ি হয়েছি বলে চুপ করে বসে থাকবো? ও বউ হয়ে স্বেচ্ছাচারিতা করবে, আমি সেটা মুখ বুঝে মেনে নেবো? কখনো মানবো না। মা তোমাকে কিছু মানতে হবে না, তুমি একটু চুপ করো, আমাকে একটু কথা বলতে দাও প্লিজ। বেরু, কোথায় ছিলে তুমি? এত রাত হলো কেন? তুমি জানো না আমরা কিভাবে তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি? ঠাম্মি, ওই বয়স্ক মানুষটা এখনো না খেয়ে বসে আছে তোমার জন্য। তোমার কোনো দায়িত্ব জ্ঞান নেই, তাই না? সরি বাবা, আমি জানি আমার ভুলটা হয়েছে বটে, কিন্তু আমি আসলে শুধু চেয়েছিলাম যে নিজে কটা টাকা রোজগার করে কিছু অসহায় মানুষকে সাহায্যটা করব। আসলে আমি আপনার বাপ মোহিনী ভাইয়ের কাছে হাতটা পাততে চাইলাই। চুপ, একদম চুপ, একদম ন্যাকামি করবে না। মিথ্যে কথা বলছো তুমি আবার। হ্যাঁ, গানের কম্পিটিশনে যাওয়ার নাম করে তুমি বাড়ি থেকে বেরিয়েছি। সাতজমে কেউ শুনেছে যে কম্পিটিশনে প্রতিযোগীদের পুলিশ বাড়িতে গাড়িতে করে পৌঁছে দিয়ে যায়? শুনেছে?